একটা মানুষের ভূমি চলে যাওয়া মানে হচ্ছে সে একেবারেই পথে বসে যাওয়ার মতন অবস্থা। এই যে একটা ভয়াবহ অবস্থা, এইটা থেকে আমরা কিভাবে নিজেদেরকে কিভাবে আমরা নিরাপদ রাখতে পারি, এর জন্য তোমাদের বাবা মা এবং তোমাদেরকেও জানতে হবে আসলে একটা যেই জায়গায় আমরা আছি সেই জায়গার আমার থাকার অধিকারটা কিভাবে এসেছে। আমি কি সেখানে ভাড়া নিয়ে আসি? সেই ক্ষেত্রে আমার একটা অধিকার আছে, ভাড়াটা আমি একটা চুক্তির মাধ্যমে সেখানে আমার একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা সেখানে দিয়ে থাকি। আর যদি আমি ভাড়া না দিয়ে থাকি তাহলে সেটা মালিকানা যদি হয়ে থাকে কিভাবে সেটা অর্জন হয়েছে, এই বিষয়গুলো জানার যেমন একটা স্কোপ আছে। আবার তোমরা দেখবে অনেক সময় অনেক বিষয় বাবা মারাও তোমাদের সাথে সবসময় এগুলো শেখানো বা দেখানো বা জানানোর কিন্তু সেখানে তারা জানাতে চাইবেন না, কারণ অনেক সময় তারা মনে করবেন যে এটা খুবই কঠিন একটা বিষয়, এটা তোমাদের জানার বিষয় নয়, তো তোমরা এই মুহূর্তে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। তো এইভাবে করে কিন্তু আমাদের দেশে অনেকেই যারা শিক্ষার্থী হিসেবে ছোটোবেলায় স্কুলে যাচ্ছি, আমরা ভূমি নিয়ে বা যে বাসা থাকি সেটা নিয়েও কিন্তু আমরা অনেক সময় কিছুই জানি না, কিভাবে আমি সেখানে থাকি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বা সেটা বিক্রি হয়ে গেলে কি হবে, আমার মালিক যদি সেটা আরেকজনকে বিক্রি করে দেয় আমার অধিকার কি থাকবে। তারপরে আমার বাবা মা উত্তরাধিকার সূত্রে কিছু পেলে বা আমি উত্তরাধিকার সূত্রে কিছু পেলে সেটা কিভাবে কি করব, আমরা অনেক সময় অনেক কিছু জানি না। এই না জানার জায়গা থেকেই কিন্তু জটিলতার সৃষ্টি হয়। তোমরা ধীরে ধীরে যখন আরও উচ্চ শ্রেণীতে যাবে, আমি অনুরোধ করব, এখন আমাদের যে নতুন পাঠ্যক্রম সেখানে অনেক কিছু শেখার সুযোগ এসেছে। আর ভবিষ্যতে আমরা সরকারের কাছে আমি ভূমি মন্ত্রণালয়ের কাছে বলবো যে ভূমি ব্যবস্থাপনার জন্য আসলে পেশাজীবীর প্রয়োজন। শুধুমাত্র আইনজীবী দিয়ে ভূমি ব্যবস্থাপনা করতে গেলে কিন্তু সেই পরিমাণ আসলে কাজ কতটুকু করা যাবে। পাশাপাশি আমাদের যেমন ইনকাম ট্যাক্সের প্র্যাকটিশনার আছে বা অন্যান্য ইনকাম ট্যাক্স বা অন্যান্য বিষয়ে যে পেশাজীবী আছে, ভূমির জন্যও হয়তো বা পেশাজীবীর প্রয়োজন হতে পারে। সেটা আইনজীবীদের সাথে আলোচনা করে করা যেতে পারে, কারণ এই ম্যানেজমেন্টটা ব্যবস্থাপনার বিষয়টা যত বেশি আমরা জানতে পারবো তত বেশি আমরা সেই সুবিধাটা পাবো। অনেক ধরনের বিষয় আছে যেটা যারা আইনজীবী তারাও জানেন না, অর্থাৎ শুধু ভূমির বিষয়ে যারা কাজ করছেন তারা ব্যতীত অন্যদের জানার জায়গাটা খুবই সংকুচিত। উন্নত দেশগুলোতে ভূমি ব্যবস্থাপনা বা কেনা বেচার সাথে যারা জড়িত থাকে তারা কিন্তু পেশাজীবী। ভবিষ্যতে তোমরা বড় হয়ে যাতে এই ধরনের পেশাজীবী হতে পারো, সবাই যে আইনজীবী হতে হবে তা নয়। যারা ভূমি বেচা কিনা করবে, ভূমির এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করবে, এদেরকে বলা হয়ে থাকে কনভেয়ান্সার। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেশগুলোতে এদেরকে বলা হয় লাইসেন্স কনভেয়ান্সার। আইনজীবীরাও এসব করতে পারে, আবার কনভেয়ান্সাররাও এসব করতে পারে।